রেগুলারলি আমরা শুনে আসি যে লোকের পাইলসের প্রবলেম বা অশ্বর সমস্যা বা পায়খানা রাস্তায় ব্যথা বা ফুলে আছে বা ব্লিডিং হয়, অনেক লোকেরা ডিসিশন নেয় যে আমরা কোনো ছোট মোটো অনেক আনঅথরাইজ জায়গায় গিয়ে আমরা ইনজেকশন নিলে হয়তো কম খরচায় জিনিসটা ভালো হয়ে যাবে। অ্যাজ আ অ্যালোপ্যাথি ডক্টর আমি এটাই সবাইকে বলবো কি স্বাস্থ্য সচেতন হন। আয়ুর্বেদিক খারাপ না, হোমিওপ্যাথি খারাপ না, সব মেডিসিন ভালো, কিন্তু কি ইনজেকশন দিচ্ছে বা কি ট্রিটমেন্ট হচ্ছে এটা আপনার জানার কর্তব্য। আপনি নিজের ডাক্তারকে যে ট্রিটমেন্টই করছে ওনাকে জিজ্ঞেস করবেন যে ইনজেকশন কি দিচ্ছে, কেন দিচ্ছে, কতদিনে ঠিক হবে। হোমিওপ্যাথিতেও যদি কোনো ওষুধ হয় কি দিচ্ছে, কি ওষুধ, ওষুধটা কিভাবে কাজ করবে, এটা কিন্তু আজকের দিনে আপনার জানার আপনার অধিকার, যেহেতু আপনার রোগটা হয়েছে আর আপনি ডাক্তারের কাছে গেছেন। আমরা আমাদের কাছে অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্সে এটা প্রুভেন সায়েন্স। আগেকার দিনে আমরা কেটে করতাম, আজকের দিনে আমরা লেজার সার্জারি করি। ডেফিনেটলি অনেক জায়গার থেকে হয়তো লেজার সার্জারি একটু এক্সপেন্সিভ পড়ে, কেন কি এগুলো হয়তো অনেক দামি দামি মেশিন দিয়ে ইউজ হয়, কিন্তু আমরা রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের মেডিসিন হয় কি আমরা দেখি যে অনেক লোক কমপ্লিকেটেড হয়ে আসে, যে অনেক জায়গায় ইনজেকশন ঠিক মতন লাগেনি বা কে দিচ্ছে ওর হয়তো ভালো মতন ডিগ্রি নেই, ভালো মতন জানা নেই, কেউ ভালো মতন পড়াশোনা না জেনে এইসব করছে। এই সব জিনিসের থেকে বেঁচে থাকবেন। প্রপার ভালো ডাক্তারের কাছে গিয়ে যেখানেই যান, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি যেখানেই যান, কিন্তু ভরসা করে জানবেন যে জায়গাটা ঠিক আছে কিনা, উনি জানকার কিনা, আর কি ওষুধ দিচ্ছে, কি ট্রিটমেন্ট করছে, এটা আপনি জেনেই তারপরে নিজের উপরে ট্রিটমেন্ট করবেন। এটাই আমাদের।